একটা নিয়ম হয়তো আমরা সকলেই মেনে চলি। কারুর বাড়ি থেকে আমাদের বাড়িতে যদি খাবার আসে, তাহলে সেই কন্টেনারটা ফেরত দেওয়ার সময় সেটা ভালো কিছু দিয়ে ভর্তি করে ফেরত দেওয়া হয়। আপনাদের বাড়িতেও আছে তো এই নিয়ম? কয়েকটা কন্টেনার ফেরত দিতে হতো। সেইজন্য ভাবলাম আজকে একটু রসিয়ে কষিয়ে একটা পাস্তা বানাই। আর সেই পাস্তাটাই কন্টেনার ভর্তি করে কন্টেনারগুলো ফেরত দেব। সাথে মেয়ের স্কুল টিফিনটাও হয়ে যাবে, সেইজন্য একদম সকাল সকালই বানিয়ে নিয়েছিলাম। তো ১ম এ পাস্তা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে জল গরম করে তাতে নুন দিয়ে পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাগুলো ১২ থেকে ১৩ মিনিট সময় লাগবে সেদ্ধ হওয়ার জন্য। তো ওদিকে পাস্তা সেদ্ধ হতে থাক, ততক্ষণে এদিকে আরো একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে ১ চামচ মতো তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়েছি ১ চামচ মতো থেতো করা রসুন। রসুনটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি একটু বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। মানে একদম ছোট টুকরো না, আবার খুব বেশি বড়ও না, মাঝারি টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়েছি এর মধ্যে বেশ খানিকটা সেদ্ধ করে রাখা সুইট কর্ন। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, ১ মিনিট মতো ভাজলেই যথেষ্ট। তারপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুনেরও কম নুন দিয়েছি, 1/2 টিস্পুন মতো দিয়েছি থেতো করা গোলমরিচ, ইটালিয়ান সিজনিং দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন মতো আর অরেগানো দিয়েছি 1/2 টিস্পুন মতো। তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ভেজিস গুলো এখানে এক্কেবারে রেডি হয়ে যাবে পাস্তাতে দেওয়ার জন্য। তো এবার এগুলোকে নামিয়ে রাখবো একটা অন্য প্লেটে। তারপর পাস্তার সসটা রেডি করব। এদিকে এতক্ষণে পাস্তাটাও ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। তো পাস্তাটা নামিয়ে জল ঝরিয়ে একবার ঠান্ডা জলে ধুয়ে রাখবো। আমি এখানে পেনে পাস্তা নিয়েছি। আপনারা অন্য যেকোনো পাস্তা মানে যেকোনো শেপের পাস্তা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমি পাস্তা সসটা তৈরি করার জন্য। যে ফ্রাইং প্যানে আমি সবজিগুলো রেডি করেছি, সেই ফ্রাইং প্যানটাই আমি এখানে ব্যবহার করেছি। আর ফ্রাইং প্যানটা গরম করে তার মধ্যে দিয়েছি ১ চামচ মতো বাটার। বাটারটা গলতে শুরু করলে এর মধ্যে ১ চামচ মতো ময়দা দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ময়দা এবং বাটার একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে হালকা একটু ফ্রাই করতে হবে। ১ থেকে ১.৫ মিনিট মতো ফ্রাই করলেই দেখবেন মিশ্রণটা এরকম একটু লুজ টাইপের হয়ে যাচ্ছে। তো এরকম হলেই বুঝতে হবে এটা এক্কেবারে রেডি, আর সাথে দেখবেন এই সময় ময়দা ভাজার খুব সুন্দর একটা স্মেল আসছে। তো এবার এর মধ্যে 1/2 লিটার মতো লিকুইড দুধ এড করব। আমি প্যাকেট থেকে ডিরেক্টলি দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আলাদা পাত্রে দুধটাকে ফুটিয়ে নিয়েও এখানে ব্যবহার করতে পারেন। তো ১ম এ কিছুটা দুধ দেওয়ার পর এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর বাকি দুধটা এড করে দেব। দুধটা এড করার পর কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু এর মধ্যে লাম্পস তৈরি হতে পারে। যেহেতু এখানে ময়দা ব্যবহার করা হয়েছে, তাই দুধটা ফুটতে শুরু করলেই দেখবেন দুধটা আস্তে আস্তে কিন্তু ঘনও হচ্ছে। তো এই সময় এর মধ্যে আরো কিছু উপকরণ দিয়ে দিতে হবে। ১ম এই দিয়ে দেব চিজ। আমি এখানে একটা চিজ কিউব আর একটা স্লাইস চিজ ব্যবহার করছি। চিজটা অবশ্যই আপনারা যে যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম এর মধ্যে ২ থেকে ৩ টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ক্রিমটা দেওয়া হলে পাস্তার এই যে সসটা তৈরি হবে সেটা সুপার ক্রিমি হবে। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেগানো 1/2 টিস্পুন মতো। ১ টিস্পুন দিয়ে দেব ইটালিয়ান পিজ্জা সিজনিং। এটা দেওয়া হলে পাস্তার ফ্লেভারটা ভীষণই ভালো হয়, তাই এটা একটু বেশি করেই দিচ্ছি অরেগানোর তুলনায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো থেতো করা গোলমরিচ। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেব। চিজে নুন থাকে, এই যে সিজনিং গুলো দেওয়া হচ্ছে সেগুলোতেও নুন থাকে, তাই এই সসটার মধ্যে নুন কিন্তু খুবই কম পরিমাণে ব্যবহার করতে হয়। 1/2 লিটার দুধ দিয়ে সসটা তৈরি করছি, তাতে কিন্তু আমি 1/2 চামচ নুনও দিইনি। যাই হোক, এর মধ্যে ১ টেবিল চামচ মেয়োনিজ দিয়েছি। দেওয়ার সময় এটা ক্যামেরাটা অফ করেই দিয়ে ফেলেছিলাম। তাই স্প্যাচুলার উপরে নিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এটা সবাইকে দেওয়ার জন্য বানাচ্ছি, তাই একটু রসিয়ে কষিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে মেয়োনিজটা স্কিপও করতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়েছি। সসটা দেখুন এখন অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। আর তার সাথেই দিয়ে দেব রেডি করে রাখা সবজিগুলো। এবার এই সমস্ত উপকরণ হোয়াইট সসটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ২-৩ মিনিট এটাকে রান্না করে নিলেই কিন্তু আমাদের হোয়াইট সস পাস্তা এখানে একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। এবার হয়তো কেউ বলবেন, "কি আর দিতে বাদ রাখলে এতে? সবই তো দিয়ে দিলে।" তো তার উত্তর আমি ১ম এই দিয়েছি। এটা যেহেতু সবাইকে দেওয়ার জন্য বানাচ্ছি আমি, সেজন্য একটু ভালো করে একটু রসিয়ে কষিয়ে রাঁধলাম আরকি। আর এটাই মেয়েকে স্কুল টিফিনেও দিয়ে দেব। ওর স্কুলের বন্ধুরা এই হোয়াইট সস পাস্তা খেতে ভীষণ ভালোবাসে, তাই একটু বেশি করেই দিয়ে দেব। তো এটা একদম ডিরেক্ট প্যান থেকে ১ম এ মেয়ের স্কুলের টিফিন বক্সে ভরে দেব। যাই হোক,
আজকের এই সুপার টেস্টি, সুপার ক্রিমি হোয়াইট সস পাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আচ্ছা, স্কুল টিফিনটা প্যাক করার আগে কিন্তু আমি এতে একটুও রেড চিলি ফ্লেক্স এড করিনি। আর স্কুল টিফিনটা প্যাক করা হয়ে গেলে আমি সামান্য একটু রেড চিলি ফ্লেক্স এতে এড করে বাকিগুলো প্যাক করে দিয়েছিলাম। যাই হোক, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।